ইহুদি এবং বনি ইসরাইল এই দুইটা শব্দের অর্থ একই না। এটি একটি মস্ত বড় ভুল যা আমরা প্রতিদিন করে থাকি। ইহুদি এবং বনি ইসরাইল এই দুইটা শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজ থেকে প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম ফিলিস্তিনে, যাকে ওই সময় কিনান বলা হতো, সেখানে প্রথমে বসতি স্থাপন করেন, যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র জন্মগ্রহণ করেন, ইসমাইল ও ইসহাক। তাওরাতে আল্লাহ তাআলা ইব্রাহিমের দুই পুত্রের সাথে ওয়াদা করেছিলেন যে আমি তোমাদের দুইজনকে গ্রেট নেশন অর্থাৎ মহান জাতি হিসেবে কবুল করব। তোমাদের জনসংখ্যাও হবে অনেক বেশি। ইসমাইল আলাইহিস সালাম ফিলিস্তিন ছেড়ে মক্কায় বসবাস শুরু করে, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু ইসহাক তার পিতা ইব্রাহিমের সাথে সেখানে বসবাস করতে শুরু করে। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব, যাকে ইসরায়েল নামেও জানা যেত। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিল এবং তাদের নাম হলো এগুলো। ইয়াকুব আলাইহিসসালাম এই 12 জনের মধ্যে তার পুত্র ইউসুফকে বেশি ভালোবাসতেন, এই জন্য বাকি 11 জন তাকে হিংসা করত। এরপর সামনে কি হয়েছিল আমরা সবাই জানি। ইউসুফ আলাইহিসসালাম ইজিপ্টের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর কিছু বছর পর সব জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয়, তাই তার 12 জন ভাইকে মিশরে নিয়ে আসেন, এখানেই বসতি স্থাপন করেন। আর আস্তে আস্তে ইয়াকুবের তথা ইসরায়েলের 12 জন পুত্র মিশরের সব জায়গায় বিকশিত হতে শুরু করে। ব্যবসা বাণিজ্য কৃষি সব জায়গায় বিকশিত হতে থাকে। আজও ইহুদিরা যে দেশে থাকে সেখানকার সবচেয়ে ক্ষমতাসীন হয়ে ওঠে। মিশরে বনি ইসরায়েলের এই শক্তি দেখে ফেরাউনরা ঘাবড়ে গিয়ে আস্তে আস্তে তাদের উপর জুলুম করতে শুরু করে। এক পর্যায়ে সমস্ত বনি ইসরায়েলকে তাদের দাসে পরিণত করে। কিন্তু 400 বছর পর আল্লাহ তাআলা এই 12টি গোত্রের মধ্য থেকে একটি গোত্র লেভির বংশে একজনকে মনোনীত করেন, যার নাম ছিল মুসা আলাইহিসসালাম। তিনি বনি ইসরায়েলের 12টি গোত্রকে ফিরাউনের হাত থেকে মুক্ত করেন এবং তার সাথে ফিলিস্তিনের দিকে রওনা দেন। বাংলাদেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে বলল, তোমরা ফিলিস্তিনে আক্রমণ করো, কিন্তু তারা উত্তর দিল, আপনি এবং আপনার রব যে লড়াই করুন, আমরা লড়ব না। আর এই চরম অবাধ্যতার কথা তারা এই জন্যই বলেছিল যে মুসা আলাইহিসসালামের বাহিনীতে সেই সময় বনি ইসরায়েলের যত মানুষ ছিল তারা ছোটবেলা থেকে ফেরাউনের দাসত্বে বড় হয়ে উঠেছিল। শুধু তাদের শরীরই না, এমনকি তাদের চিন্তা ভাবনাও ছিল দাসদের মতো। অর্থাৎ তারা পুরোপুরিভাবে একটা নির্লজ্জ এবং বেহায়া জাতি হিসেবে গড়ে উঠেছিল। তার কারণে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত তাদের মরুভূমির মধ্যেই থাকার শাস্তি দিয়েছিল। শুধু 40 বছরই কেন? কারণ এই 40 বছরে বনি ইসরায়েলের পুরনো প্রজন্ম যারা ফিরাউনের দাসত্বে বটেছিল তারা সবাই শেষ হয়ে যায় এবং মুসা আলাইহিস সালামের নেতৃত্বে স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে এক নতুন প্রজন্ম বড় হয়ে ওঠে এবং অবশেষে বনি ইসরায়েলের এই নতুন প্রজন্মই ফিলিস্তিন ও জেরুজালেম জয় করে। মুসা আলাইহিস সালামের পর বনি ইসরায়েল ফিলিস্তিনে অনেক বছর ছিল, কিন্তু তারপরে তাদেরকে আবার বের করে দেওয়া হয়। এরপর আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 12টি গোত্রের মধ্য থেকে ইয়াহুদা গোত্র থেকে একজন নতুন নবী প্রেরণ করেন, যার নাম দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম ফিলিস্তিনের উপর আক্রমণ করে তা পুনরুদ্ধার করেন এবং তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম এখানে একটা মসজিদ বা উপাসনালয় নির্মাণ করেন। ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী গোত্র হয়ে ওঠে ইয়াহুদার বংশধররা, কারণ সুলাইমান আলাইহিসসালাম যিনি পরবর্তী সময়ে পৃথিবীর সবচেয়ে বড় বাদশা হন। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের ছেলে রহবিয়াম তার পিতার মতো বুদ্ধিমান ছিল না, যে কারণে 12টি গোত্রের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। অবশেষে সুলাইমানের এই বিশাল সাম্রাজ্য দুই টুকরো হয়ে যায়। বনি ইসরায়েলের 10টি গোত্র নিজেদের ইয়াহুদা গোত্র থেকে স্বাধীন করে দেয় এবং নতুন সাম্রাজ্য গঠন করে, দ্য কিংডম অফ ইসরায়েল। আর মাত্র 2টি গোত্র ইয়াহুদা এবং বনি ইয়ামিন তাদের নিজেদের জায়গায় থাকে। বনি ইসরায়েলের এই পারস্পরিক সংঘর্ষের কারণে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে তাদের উপর আযাব নাযিল করেন নিউ অ্যাসিরিয়ান এম্পায়ার রূপে। সিরিয়া থেকে ফিলিস্তিনের উপর আক্রমণ করে কিংডম অফ ইসরায়েলের 10টি গোত্রকে পুরোপুরিভাবে দখল করে নেয়। এই 10টি গোত্রের মানুষেরা জীবন বাঁচাতে ফিলিস্তিন ছেড়ে আশপাশে যেতে শুরু করে এবং এই বিশাল সাম্রাজ্য পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। এরপর অ্যাসারিয়া সাম্রাজ্য সুলাইমান আলাইহিসসালামের গোত্র বনু ইয়াহুদার উপরে আক্রমণ করে, কিন্তু তারা সেটি বিজয় করতে পারেনি। এখন এখানে সমস্যা হলো এই যে 10টি বনি ইসরায়েলের গোত্র
যারা ফোরাত নদীর আশপাশে বসতি স্থাপন করে, সেখানে আস্তে আস্তে তাদের ধর্ম এবং সংস্কৃতি বিকৃতি হয়ে একেবারে নষ্ট হয়ে যায়। আর পুরো পৃথিবীতে বনি ইসরায়েলের পুরনো ধর্মের উপর শুধুমাত্র ইয়াহুদা এবং বনু ইয়ামিনের গোত্র ছিল, কিন্তু বনু ইয়ামিনের গোত্রের শাসনভার ছিল ইয়াহুদা গোত্রের উপর, তাই তাদের নামও ইয়াহুদা হয়ে যায়। আর আজ পর্যন্ত ইয়াহুদা নামের কারণে আমরা সবাইকে এদেরকে ইহুদি বলে রাখি, আর এদের ইহুদি বলেই ডাকা উচিত। কারণ আজ পৃথিবীতে যত ইহুদি আছে তারা বিশাল বনি ইসরায়েলের মাত্র 2টি গোত্রের লোকজন বাস। বনি ইসরায়েলের 10টি গোত্র হারিয়ে যাওয়ার পর মাত্র 2টি গোত্র অবশিষ্ট ছিল, কিন্তু তাদের শাসনও বেশি দিন চলেনি। কারণ ফিলিস্তিনের কাছে ইরাকে বখতে নাসর বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল। তারা ফিলিস্তিনে ঢুকে ইহুদিদের একেবারে শেষ করে দেয়, আর এই সমস্ত এলাকাতে বিশাল ধ্বংসযজ্ঞ চালায় এবং অবশিষ্ট ইহুদিদেরকে নিজের সাথে দাস বানিয়ে তাদের রাজধানীতে নিয়ে যায়। বখতে নাসর সেই উপাসনালয় যা সুলাইমান আলাইহিসসালাম বানিয়েছিল সেটাও ধ্বংস করে। কিন্তু এসবের 70 বছর পর ইরানের এক নেক রাজা, যিনি ইয়াহুদীদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে ফিলিস্তিনে পুনরুদ্ধার করেন এবং সেই উপাসনালয়ও আবার পুনর্নির্মাণ করেন। কিন্তু 600 বছর পর আরও একবার রোমান সাম্রাজ্য এই উপাসনালয়টি ধ্বংস করে দেয়, যেটি আর পরবর্তীতে দ্বিতীয়বার নির্মাণ করা সম্ভব হয়নি। আজ সেই উপাসনালয়ের একটি মাত্র দেয়ালে অবশিষ্ট রয়েছে। এই কারণে পুরো পৃথিবী থেকে সমস্ত ইয়াহুদিরা এখানে ইবাদত করতে আসে। যেমন মুসলমানদের জন্য কাবা, তেমনি ইহুদিদের জন্য এই দেয়াল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইহুদিদের কাছে বর্তমানে অনেক টাকা এবং ক্ষমতা আছে, তারপরেও এই উপাসনালয় দ্বিতীয়বার কেন নির্মাণ করা হচ্ছে না? কারণ ইহুদিদের বিশ্বাস হলো খুব শীঘ্রই তাদের একজন মসিহ আসবে, যিনি পুনরায় পুরো ফিলিস্তিনে ইহুদিদের ইউনাইটেড করবে। এমনকি সেই 10টি গোত্রকেও, যাদের মধ্যে অনেকেই মুসলমান হয়ে গেছে, তাদেরকে জেরুজালেমে ফিরিয়ে এনে ফিলিস্তিনে ইউনাইটেড করবে। এভাবে ইহুদিরা গ্রেটেস্ট কিংডম অফ ইসরায়েল বানাতে চায় তাদের সেই মাসিহকে।